দিচ্ছি। ঠিক আছে লাও জল। না না তুমি নিজে খাওয়া কেন, আমি তোমাকে খাই দিচ্ছি, আমি তোমাকে খুব ভালোবাসি না, আমার বাড়িতে এসেছি তো আমি খাওয়াবো। ঠিক আছে, এটা আমার স্মৃতি হিসাবে তোমাকে দিলাম, তুমি এটা সবসময় তোমার পাশে রেখো। ঠিক আছে। মা বাবা মরা সন্তান আমি, আমার ভালোবাসাটা যে আমি এত বড় প্রতিশ্রুতি দিলাম, এই কথা কি আমি রাখতে পারবো? হ্যাঁ রে রিয়ান, তুই কাঁদছিস কেন? মাঝি ভাই, তোমার মনটা খারাপ কেন? ভাই তুমি চোখে পানি নিয়ে কোথায় যাচ্ছ? চোখে পানি নিয়ে খাওয়ার অভ্যাস আমার আছে রে ভাই। আমি ওপরওয়ালার কাছে প্রার্থনা করি জানি এরকম দুঃখের জীবন আর কাউরির না আসে। আমি সারাদিন মন খারাপ করে বসে থাকি রে ভাই। এই দুনিয়াতে একটা মানুষও নাই যে কি আমার খোঁজ খবর নিবে। এই দুনিয়াটা এমন রে ভাই, আমরা সব আগে বেঈমানদের হাতেই পড়ি, আমরা ভালো মানুষের থেকে দূরে থাকি। শুধু গিরগিটি রং চেঞ্জ করে না রে ভাই, রং চেঞ্জ করে এই যুগের মানুষ। একবার আপন হয়ে দেখ, তার আসল চেহারা তুই বুঝতে পারবি। ভাই, এটা আমার প্রেমিকার আদেশ, আমাকে নাকি নিজের পায়ে দাঁড়িয়ে তার সামনে যেতে হবে, তাই আমি বিদেশ যাচ্ছি। মা বাপের দেখার লাইগা মনটা উদাস করে, টাকার মেশিন হইয়া একদিন ফিরবো আপন ঘরে। আমার প্রেমিকার মুখে ফুটলে হাসি, সেদিন আমি হব ধন্য। টাকার মেশিন হইয়া একদিন ফিরবো আপন ঘরে। লে ভাই নাম, এই ঘাটে চলে এসেছি। ঠিক আছে ভাই, তোর ভাড়া কত? দে 50 টাকা দে। ঠিক আছে না, যা ভাই, আবার অন্য দিন দেখা হইলে হইতে পারে। ঠিক আছে। ও ভাই, কতদিন হয়ে গেল দেখা হয়েছে, তুই আজ বাড়ি ফিরছিস ভাই? আর বলিস না ভাই, আজ আমার মনের আশা পূর্ণ হয়েছে, আজ আমার সব কমপ্লিট। আমি আজ নিজের পায়ে দাঁড়িয়ে দেশে ফিরছি। ভাই তুই যে স্বপ্ন ও ভালোবাসা নিয়ে বাড়ি ফিরছিস, তোর ভালোবাসা নাই রে ভাই, ওর 1 মাস আগে বিয়ে। না ভাই পয়সাটা দে। আরে ভাই টাকাটা নিয়ে যা, শালা ভালোবাসার লেগে মাথা খারাপ হয়ে গেছি। ভাই পানি, তুমি এত ঠান্ডা কেন? আমার সামনে পানি, পেছনে পানি, সাইডে পানি, আমার অতীত পানি, বর্তমান পানি, আর আমার ভবিষ্যৎ পানি, তাহলে আমি গরম দেখাবো কিসে? ভাই পানি, তোর কথাটা মানুষের জীবনের সাথে মিল আছে। মানুষের জীবনে অতীত খালি, বর্তমান খালি, এবং কি ভবিষ্যৎও খালি। তাই মানুষকে অল্প কিছু টাকার গরম দেখানো সাজে না। আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের জীবনের কোনো মূল্য নেই। আগে আমার প্রেমিকার সাথে ফোনে অনেক কথা হতো, কিন্তু এখন সেটা আর হয় না। আমার প্রেমিকাকে ভালোবাসা অনেক হলো, কিন্তু আমার জীবনকে আমি ভালোবাসতে শিখিনি। না, আমি এই দুনিয়াতে থাকবো না। কি রে ভাই, তুই কাঁদছিস কেন এখানে? কি আছে, তুই তো কাজ থেকে আসছিস মনে হচ্ছে। বাড়ি যা। না, আমি বাড়ি যাব না। তুই আগে বাড়ি যা, বাড়িতে কি হচ্ছে আগে দেখা, তারপর তুই এখানে শেখান। হ্যাঁ বন্ধু, আমার ছোটকালকার বন্ধু কখনো মিথ্যে কথা বলতে পারে না। ভাই আমার রিয়াজ যদি নাই বিয়ে হয়ে থাকে, তাহলে ওকে বল না আমি পাম্পের ধারে দাঁড়িয়ে আছি। ভাই আমার, তোর পা ধরছি। লে ভাই, তোর আমি এই দুঃখ কষ্ট সহ্য করতে পারছি না। তোর রিয়াকে আমি এখনই বেঠে দিচ্ছি পাম্পের কাছে। ঠিক আছে ভাই, যা। রিয়া, তুমি এদিকে শুনো। কি বলো? আমার জীবনে শ্রেষ্ঠ বড় ভুল ছিল তোমাকে ভালোবেসে। একটা মানুষ তোমাকে কতটা বিশ্বাস করলে সব কথা তোমাকে খুলে বলে। তুমি আরেকবার মনে রেখো, তুমি কতটা স্বার্থপর হলে তার দুর্বল জায়গায় আঘাত করো। লজ্জা করে না তোমার এভাবে কাউরির বিশ্বাস ভেঙে দিতে? আমার পক্ষে সম্ভব না রে জান, না তো আমি নিজেকে নিজে জড়িয়ে ধরে কান্না করে দিতাম। আমার নিজের রাগ
নিজে ভাঙাতে হয়, কারণ আমার এই পৃথিবীতে আপনজন বলে কেউ নাই। এই পৃথিবীতে যদি তোমার মায়া কাটানোর জন্য একটা ওষুধ বেরোতো, তাহলে আমি সেই ওষুধটাই খেতাম। পৃথিবীর যেই প্রান্তে এই স্নেহ ভালোবাসা মুছার ডাক্তার থাক না কেন, আমি তার কাছেই যাব। এই যে তোমার দিয়া স্মৃতি, আমি আজ পর্যন্ত ফেলিনি। যেদিন আমার স্মৃতিটা মুছে যাবে, সেদিন আমি এটাকে ছুঁড়ে ফেলে দেব। আমি চললাম, তুমি ভালো থেকো। কি এবার ভাই, কোথায় গেছিলি? ভাই, ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার স্মৃতি মুছতে। তোর প্রেমিকার খবর কি, একটু বল শুনি। আমার প্রেমিকার খবর শুনবি ভাই? আমার প্রেমিকা 1 মাস আগে বিয়ে হয়ে গেছে। আমার প্রেমিকার স্মৃতি মুছার জন্য আমি আমেরিকায় এক ডাক্তারের কাছে গিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো ভাই, পৃথিবীতে এমন কোনো ডাক্তার তৈরি হয়নি যে মানুষের স্মৃতি মুছে দিতে পারবে। সময় পেলে একদিন আমার শহরে আসো, তোমার স্বপ্ন ভাঙার গল্প শোনাবো। শ্বশুর বাড়িতে 2-10 দিন ঘুরে না বেরিয়ে শান্তি আছে? চেষ্টা করেন। তোমরা তো কাজের পাগল, দেখছো এপারে নৌকায় নেই, নৌকাটাকে ডাকো। ও মাঝি ভাই, জলদি আ যাও। তুমি দাঁড়াও, আমি তো আসছি। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি আসবে। এই পাগলটার প্রেমিকার লেগে পাগল হয়ে গেছে, তুমি কিন্তু সাবধানে থাকো। ঠিক আছে। তুমি আমার সেই রিয়া না? কে তুমি? ছাড়ো আমাকে। কোথাকার পাগল উঠে এসেছে? তুমি আমার সেই রিয়া, আমার মনে পড়েছে। আমি কোনো রিয়া মিয়া না। ছাড়ো ছাড়ো, আমার স্বামী আছে, ছাড়ো। না, ছাড়বো না। ভাই, পাগলটাকে এভাবে মারছো কেন? আমার গিন্নির যে হাত ধরে, সে একটা পাগল কি করে হতে পারে? না, আমি পাগল না। এই আমার সেই রিয়া, আরে এই হচ্ছে আমার মামাতো ভাই। আমি যার ভরসাতে রেখে গেছিলাম, সে এখন দেখি বিয়ে করেছে। এই পৃথিবীতে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কতটা কষ্ট পেয়েছো, এমন কোনো মানুষ নাই যে বলতে পারবে আমি এতটা কষ্ট পেয়েছি। কষ্ট যে দেয় সে কখনো বলতে পারে না, কষ্ট যে পায় সে বুঝতে পারে কতটা পরিমাণ সে আমাকে কষ্ট দিয়েছে। হিংসা করা মানুষগুলোকে বলি, যতটুকু আগ্রহ নিয়ে হিংসা করেন, ততটুকু আগ্রহ নিয়ে মানুষকে ভালোবেসে দেখান। যুবক, ছ্যাঁকা খেয়ে দেখা হয়ে যায় না, শক্ত হয়ে দাঁড়াও। তুমি শপথ গ্রহণ করো, আজ যে তোমাকে ধোঁকা দিচ্ছে, কাল সে আফসোস করতে করতে মরবে। আমি তোমাকে ভালোবেসেছিলাম আমার জীবনটা সুন্দর করার জন্য, কিন্তু তোমার ভালোবাসা মৃত্যুর চাইতেও যন্ত্রণাদায়ক।